বিবাহিত মেয়েদের ঈদের পরের দিন বাবার বাড়ি যাওয়ার আনন্দটা কিন্তু অনেক বেশি। আমরা বিবাহিত মেয়েরা ঈদের পরের দিন সবসময়ই অপেক্ষা করি কখন যে ঈদ শেষ হবে, পরেই বাবার বাড়ি চলে যাব। ঈদের মধ্যে অনেক কর্মব্যস্ততার পরে চলে যাই বাবার বাড়ি একটু অবসরের জন্য। সংসার জীবনে মেয়েদের অনেক ঝামেলা করতে হয়, ঝামেলার কোনো শেষ নেই। বাবার বাড়ি গেলেই মেয়েরা একমাত্র সংসারের ঝামেলা থেকে একটুর জন্য মুক্তি পায়। আর বাবার বাড়ি কেমন যেন না গেলে ভালো লাগে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। দূরে কাছে দেশ ও দেশের বাইরে এই মুহূর্তে আমার ভিডিওটি আমার যে সকল ভাইরা আপুরা দেখছেন, আল্লাহ তাআলার কাছে সবারই সুস্বাস্থ্য কামনা করছি। আর আমার এই ভিডিওটা আমি করেছি ঈদের পরের দিন বিকেলবেলা বাবার বাড়িতে গেছিলাম। এই যে আমাদেরকে দাঁড়িয়ে রেখে আমার হাজব্যান্ড ওইদিকে বাজার করতে গেছে। আর এই দিকে ছেলে মেয়েদেরও ভালো লাগছে না, ওরা শুধু বিরক্ত বোধ করছে। আর এই যে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এইখানে। আমি এই স্কুলে প্রাইমারিতে আর কি পড়েছি, আমাদের বাড়ির পাশেই এই স্কুলটা আর কি, বেশি দূর না, পায়ে হেঁটে গেলে 5 মিনিট লাগে। তো আসলে এইখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এই যে আমার মা মাংস রান্না করে রাখছে আমার জন্য। তো মায়েরা আসলে কেমন যেন, তারা সব সময় মনে করে যে মেয়েরা মনে হয় কিছুই খায় না, না কি মনে করে আমি বুঝতে পারি না। মাংস রান্না করছে আর দেখা যায় যে আমার 2 ভাইও যেহেতু বাড়িতে নেই, কেউ নেই, শুধু মা একা একা, মনে হয় 2-1 টুকরা খাইছে আর অমনিতেই রেখে দিছে। তো আমার মা আসলে অসুস্থ, ওইভাবে সুস্থ না, তারপরেও দেখা যায় যে আমার জন্য যতটুকু পারে ততটুকু করে। আর এই যে সবগুলো ভালো ভালো মাংসগুলো আমার জন্য রেখে দিছে যে আমি আসব তারপর খাবো। আর এই যে পোলোয়া রান্না করব, তো আমি ভাবছি যে তুমি অনেক কষ্ট করো, অনেক ঝামেলা করো, তো তুমি একটু বাবুকে রাখো, আমি রান্না করি। তো মায়ের কাছে বাবুকে দিয়ে আমি রান্না করতে বসলাম। পোলোয়া রান্নাটা আমি করব, যেহেতু মায়েরাও সারাদিন অনেক ঝামেলা করে তাদের সন্তানদের জন্য। তো আমি ভাবলাম যে আমি একটু সাহায্য করি মাকে। আর ঈদের পরে যদি বাবার বাড়িতে না আসা যায়, মায়েদেরও কিন্তু ভালো লাগে না। আমাদের যেমন মায়ের কাছে না আসলে ভালো লাগে না, তেমন আমাদের মায়েদেরও আমাদের না পেলে ভালো লাগে না। তো আমার মতো কে কে ঈদের পরের দিন বাবার বাড়িতে গিয়েছিলেন প্লিজ কমেন্টে বলবেন আপুরা সবাই। আমার ভিডিওটি 2 মিনিট পার হয়ে গেছে, এখনও যারা লাইক করতে ভুলে গেছেন প্লিজ লাইকটা করে ভিডিওটি কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আর আমার ছেলেমেয়েরা আসলে পোলোয়াটা একটু বেশি পছন্দ করে, আমার হাজব্যান্ড কিন্তু পছন্দ করে না। তো সেই জন্য আর কি পোলোয়া রান্না করছে। আর তার জন্য ভাত রান্না করছে, ভাত ডাউল, সে আবার একটু ডাউলটা বেশি পছন্দ করে মাংসের সাথে। যেহেতু বাড়িতে বেশি লোক নেই, শুধু মা একা আর আমার হাজব্যান্ড, আমি আর আমার ছেলে মেয়েরা আসছি আর কি। অনেক কিছু রান্না করতে চাইলাম, বললাম যে না, এই গরমের মধ্যে কিছু রান্না করতে হবে না। আর প্রচণ্ড গরম পড়ছে, এই গরমে দেখা যায় যে ফ্যানের নিচে বসে থাকাটাই অনেক কষ্টকর হয়ে গেছে। তো রান্নাঘরে গেলে আরও শরীরটা খারাপ হয়ে যাবে। আর আমার মায়ের হাতের ডাউল রান্না খুবই মজা লাগে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আর আমিও খুব পছন্দ করি। আসলে মায়ের হাতের খাবারগুলো অনেক মজা হয়, অন্যরকম একটা ভালোবাসা থাকে সে খাবারের মাঝে। আর এই যে রুটি বানিয়েছে, অনেক সুন্দর করে রুটি বানাতে পারে আমার মা, পাতলা পাতলা করে খুবই সুন্দর করে রুটিগুলো বানিয়েছে। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন রুটিগুলো কত সুন্দর হয়েছে। আমার মা বললো যে মাছ রান্না করে আসি, তো আমি বললাম যে যা রান্না করেছো এই বেশি হয়ে গেছে, গরমের মধ্যে দেখা যায় যে বেশি খাবার খাওয়া যায় না, আর এত গরমে রান্না করাও কষ্ট হয়ে যায়। আর আমার মা এই যে আমার ছেলে মেয়েদের জন্য আর কি খাবার বাড়ছে, বলছে দুপুরে কখন খেয়েছে তাড়াতাড়ি বেড়ে দেই খাবারটা, খেয়ে তারপর যা হয় করুক। আর এই যে সেমাই রান্না কিন্তু আমার জন্য রেখে দিয়েছে। তো মায়েরা আসলেই কেমন যেন, কোনো খাবারই একলা খেতে পারে না, তাদের গলা দিয়ে মনে হয় খাবার নামে না ছেলে মেয়েদের না খাওয়াতে পারলে। আর এই যে মাংস রান্নাটা দুপুর দেখা যায় যে গরুর মাংস আবার খেতে খেতেই আর কি জমে যায়, তো সেই জন্য আর কি কড়াই থেকে বেড়ে নেওয়া হয় নাই, কড়াইটা সামনেই নিয়ে যার যেটা পছন্দ সেটা সে খাচ্ছে। তো প্লিজ কিছু মনে করবেন না। আর এই যে আমার ভাগ্নে, আমার হাজব্যান্ড দই আনতে বলছিল আর আর কি সে এক জায়গায় গিয়েছিল, আনতে আনতে অনেক রাত হয়ে গেছে। হাজব্যান্ডের খাওয়াটা প্রায় শেষ হয়ে গেছে আর আমারটা প্রায় শেষ হয়ে আসছে, তো তখনই দই নিয়ে আসলো।
আর এবার বাবার বাড়িতে গিয়ে অনেক আর কি একদিনের মধ্যেই আর কি অনেক বেড়াইছি। বউ দেখতে গেছিলাম, 2-3টা বউ দেখেছি। তো বউদের আর কি ভিডিও করতে পারিনি। আর এই দেখুন গ্রামের মানুষের অবস্থা, অনেক কষ্ট হয়। তো এইটা আমাদের বাড়ির পাশেই আর কি, ওই পাশে একটু গেছিলাম বউ দেখতে। আসলে এখানে যাব না, তারপরেও চাচাতো বোনেরা সবাই বলল যে চলো বউ দেখে আসি। তো আসলে সেই জন্যই আর কি গেছিলাম। আর এই বাড়িটা একটু চকের মধ্যে নতুন বাড়ি করছে, ইনিরা বাড়িতে থাকেন না, নতুন ছেলে বিয়ে করে নিয়ে আসছে হুট করে। আর এই যে মাংস রান্না করবে, সব কিছুর প্রস্তুতি চলছে। আমরা গেছিলাম, অনেক বসার জন্য রিকোয়েস্ট করলো, তো বললাম যে না আমরা একটু দেখতে আসছি। তো এই যে রান্নাঘরটা সব কিছু এখনও ঠিকঠাক করে ওঠেনি। বউটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। তা আসলে ওইভাবে পাবলিক প্লেসে আমি বউটাকে দেখাইনি, যেহেতু আমি ক্যামেরার সামনে আসি না, সেই জন্য আর কি ওইভাবে দেখালাম না। আর এই যে মাটির চুলায় রান্না করছে। এই বাড়িতে আর একটা বউ দেখতে গেছিলাম, এ বাড়িতে আবার মাটির চুলায় এক মুখ দিয়ে মানে 2টা জাল দিচ্ছে, 2টা চুলায় লাগছে। তো আসলে এই চুলাটা আমাদের দেশে এমন অনেক বাড়িতে আছে তা কিন্তু না, আমাদের দিক বেশিরভাগ চুলারই এক মুখ। চুলাগুলো খুব সুন্দর দেখা যায়। তো আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।